গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। অর্থাভাবে চিকিৎসা পাচ্ছেন না গুলিতে পা হারানো হাসান। গণতন্ত্রের সূচনার জন্য দ্রুত নির্বাচন দরকার গায়েশ্বর। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার একটি কারখানার শ্রমিকদের হাজিরা বোনাস, নাইট বিল ও টিফিন বিল বৃদ্ধি, প্রশাসন বিভাগের ব্যবস্থাপকের অপসারণসহ 12 দফা দাবিতে বিক্ষোভ করেছেন R&G লিমিটেড কারখানার শ্রমিকেরা রবিবার বেলা দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভে অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় 3 ঘন্টা শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে কারখানার প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসান আহমেদ স্বেচ্ছায় পদত্যাগ করলে শ্রমিকেরা সড়ক থেকে সরে যায়। এদিকে শ্রমিক বিক্ষোভের কারণে এখনও গাজীপুরে 4টি কারখানা বন্ধ আছে। অন্য সব কারখানায় স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। শ্রমিকেরা রবিবার সকাল থেকে কাজে যোগ দেয়। উদ্বৃত্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও প্রস্তুত রয়েছেন। গাজীপুর শিল্প অঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার আলম প্রথম আলোকে বলেন, বিভিন্ন কারণে গাজীপুরে 4টি কারখানা এখনও বন্ধ রয়েছে। তারা শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। বিকেলে একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এছাড়া আর কোনো কারখানায় সমস্যার খবর পাওয়া যায়নি। কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসারা গ্রামের মোহাম্মদ হাসান ছিলেন ট্রাক চালকের সহকারী। চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে ঢাকায় যাওয়ার পথে রাজধানীর চিটাগাং রোডে পুলিশের এলোপাতাড়ি গুলি এসে পায়ে লাগে। চিকিৎসায় তার ডান পা কেটে ফেলতে হয়। কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও অর্থাভাবে তিনি পূর্ণাঙ্গ চিকিৎসা পাচ্ছেন না। গণতন্ত্রের সূচনার জন্য যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এই নির্বাচনে সব মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন পথ চলা শুরু হবে। বিএনপির এই নীতি নির্ধারক বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে, কিন্তু এ চক্রান্ত সফল হবে না। দুর্গাপূজায় বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে। তিনি বলেন, এখানে কিছু ঘটনাও আছে, আবার কিছু গুজবও আছে। 5 আগস্টের পরাজিত শক্তিরা বসে নেই, তারা একটা নাশকতা করার চেষ্টা করবে। তবে বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা বিভিন্ন এলাকায় পাহারা দেব। সেখানে বিএনপির কেউ ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জাতির উপর কলঙ্ক লেপনের চেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবিলা করব। গায়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা গতিশীল রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আর তা না হলে সেটা হবে দুঃখজনক। তিনি আশা ব্যক্ত করে বলেন, সবার আন্দোলন ও সংগ্রাম আমলে নিয়ে এই সরকার আমাদের এসব মামলার হাজিরা থেকে রেহাই দেবে। যদি এসব মামলায় এখনও আমাদের হাজিরা দিতে হয় তা হবে দুঃখজনক। দেশের মানুষের জন্য প্রতি কেজি ইলিশের খুচরা বিক্রয় মূল্য সর্বোচ্চ 700 টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। রবিবার ডাকযোগে ও ইমেইলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাসচিব, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রকের ঠিকানায় এ নোটিশ দিয়েছেন খন্দকার হাসান শাহরিয়ার। নোটিশে আগামী 7 দিনের মধ্যে ইলিশ মাছের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করা, সীমান্ত দিয়ে অবৈধভাবে ইলিশ পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সাগরের তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো বাস্তবতা মেনে ভারত ও বাংলাদেশ মিলিয়ে একটি অভিন্ন সময়ে বা কাছাকাছি সময়ে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে লিখিতভাবে ভারতকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার কথা বলা হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে যে কোনো দেশের ইলিশ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের বাজার মূল্যের চেয়ে কম দামে যেন রপ্তানি না করা হয় সেই বিষয়টি নিশ্চিত করার কথাও বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।